তোমরা কি জানো বন্ধুরা, আমাদের দেশে প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যায় এবং আমাদের দেশে এমন একটা সাপ আছে যেটা বিছানায় এসে কামড়ায়, যার কামড় আমরা একেবারেই বুঝতে পারি না। তো কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, একই বিছানায় দুই বোন সাপের কামড়ে মারা যায়। তো এই সাপের কামড় এড়াতে আমরা কি করব না, চলো একটু বুঝে নিই। আচ্ছা, তোমাকে যদি সকালবেলায় উঠে বলা হয় তুমি কি করো, সবাই বলে আমরা ব্রাশ করি। কেউ কি বলে তোমাকে ব্রাশ করতে? তুমি এটা অভ্যাসে করো। ঠিক সেই রকম তুমি জীবনের একটা অভ্যাস আজ থেকে শুরু করো। তোমাকে এটা ঠিক করতে হবে, আমি কোথাও হাত বা পা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নেব সেখানে কিছু আছে কি নেই সেটা দেখে নেওয়ার। মনে করো তোমাকে মা বললেন যাও তো একটা ঘুঁটে গাদা থেকে ঘুঁটে এনে দাও, তুমি ঝট করে হাত দেবে না, কিন্তু আগে দেখে নাও। বা তুমি সন্ধেবেলায় পড়ছো, লোডশেডিং, টয়লেট যাবে, তুমি তোমার বাড়ির টয়লেটও কিন্তু টর্চ না নিয়ে যাবে না, কারণ সেখানে ইঁদুরের পেছনে ধাওয়া করে যে একটা সাপ ঢুকে যায়নি তুমি তো জানো না। তাহলে আমরা কি বুঝলাম, কি করব না, আমরা কখনো কোনো জায়গায় না বুঝে হাত দেব না, পা দেব না, আর আমরা টর্চ নিয়ে হাঁটাচলা করব অন্ধকারে। আর রাত্রেবেলায় কিন্তু মশারি টাঙিয়ে শুতে হবে, বিছানা ভালো করে ছেড়ে মশারি টাঙিয়ে শুতে হবে। আর যারা চাষের কাজে যান তাদেরকে শিখিয়ে দিতে হবে যে এই যে বস্তা হয় সেই বস্তাগুলোকে কয়েকটা পরত নিয়ে কাঁথার মতো সেলাই করে পায়ে জুতোর মতো পরে নিতে হবে, তাহলে কোনো সাপ যদি কামড়ায় তার দাঁত কিন্তু আমার শরীরে ঢুকবে না। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু নিশ্চিত মৃত্যুকে আটকে দিতে পারে, কারণ সেই সাপ যদি বিষধর হয় আর কালাজ তো আমাদের বিছানায় এসে কামড়ায়, যার কোনো জ্বালা যন্ত্রণা নেই। তাহলে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিলে তো। আর আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে সাপ বাড়িতে ঢোকে ইঁদুর খেতে, তাহলে ইঁদুর যাতে বাড়িতে না ঢোকে তার জন্য আমরা কি করব না, বাড়ির যে উচ্ছিষ্ট সন্ধেবেলায় রাত্রেবেলায় সেগুলো কিন্তু বাইরে কুকুর বিড়ালকে তুমি দিয়ে দাও। আর বাড়িতে যদি কোনো ইঁদুর গর্ত থাকে সেটা বুঝিয়ে ফেলতে হবে, আর ঘরের চারপাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো দেখো আমাদের কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। তাহলে এবার তোমার কাজ কি, তুমি এই যে বিষয়টা বুঝলে জানলে এটা তোমার বন্ধুদেরকে শিখিয়ে দাও, জানিয়ে দাও, আর সুন্দর করে একটা পোস্টার বানাও স্কুলের জন্য। আর বাড়িতে এবার থেকে দায়িত্ব নাও রাত্রেবেলায় মশারি টাঙানোর, এটা কিন্তু তোমার কাজ। খুব ভালো থেকো সবাই।